আমরা এখন শিমুলতলা এসে পৌঁছালাম। এবার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে গিয়ে টোটো নেব, দেখি কোথায় হোটেল পাওয়া যায়, কেননা আমরা এখনো হোটেল কোনো বুক করিনি। রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই চলে গেছে স্টেশনের দিকে। আর এই দিকে রাস্তাটা গেছে মুখাচা-ভিলার দিকে। সকালের ব্রেকফাস্ট করে আবার আমাদের হোটেল মুখার্জি ভিলাতে প্রবেশ করছি। এই যে আপনারা সামনে দেখবেন একটা হাসপাতাল আছে, হাসপাতালটা ক্রস করেই বাঁদিকে এই যে সামনে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই মুখার্জি ভিলা। এই হচ্ছে মুখার্জি ভিলার রাস্তা। এই যে আপনারা সোজা এগোচ্ছেন, মেন রোডের থেকে 200 মিটার মতন হাঁটলেই মুখার্জি ভিলা। মেন রোড থেকে বাঁদিকে ঢুকতে হবে বোর্ডটা। আর এটা স্টেশন থেকে খুবই কাছে। স্টেশন থেকে আপনারা টোটো বা অটো পেয়ে যাবেন এই মুখার্জি ভিলা আসার জন্য। চল এই এটা দিয়ে হেঁটে। আমরা এবার শিমুলতলায় ঘুরতে এসেছি, আর এই শিমুলতলায় ঘুরতে এসে মুখার্জি ভিলায় উঠেছি। আর এই পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন মুখার্জি ভিলা। এখানে ফ্যামিলি নিয়ে যারা আসবেন তাদের জন্য আদর্শ হোটেল বা বাগান বাড়িও বলতে পারেন, সেটি হলো মুখার্জি ভিলা। আর এখানে থাকলে পরে মনে হবে যে আপনারা কোনো জমিদার বাড়িতে রয়েছেন। আর একটা বড় ব্যাপার, এখানে বাচ্চাদের জন্য অনেক খেলার অ্যাক্টিভিটি ব্যবস্থা করা আছে। এছাড়াও অফুরন্ত খোলামেলা জায়গা এবং মুক্ত বাতাসে আপনারা মন ভরে আনন্দ উপভোগ করতে পারবেন। মুখার্জি ভিলার পেছনে একটি গেট আছে। গেটের বাইরের রাস্তা ধরে যখন এগোলাম, দুধারে আম গাছের সারি, আর ঠিক একটু এগোতেই বাঁদিকে দেখলাম পুরনো দিনের একটি কুয়ো, যেটা কিনা এখন ব্যবহারের অযোগ্য। আমরা এখন কুয়োর সামনে এসে পৌঁছেছি। এই যে দেখতে পাওয়া যাচ্ছে একটি কপি কল, যার মাধ্যমে ঘুরিয়ে আগে জল তোলা হতো। কুয়োতে এখনো জল আছে। কুয়ো দেখে বেরিয়ে দেখতে পেলাম আরেকটি গেট রয়েছে। আর এই গেট ধরে আপনাদের ডান দিকের রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই পালভিলা দেখতে পাবে। আর এই পালভিলার সামনের দিয়ে যে রাস্তাটি চলে গেছে, এটি লাট্টু পাহাড় এবং রাজবাড়ির দিকে চলে গেছে। এই হচ্ছে মুখার্জি ভিলার পেছনের একটি সাইড। এটা অন্য এই হচ্ছে মুখার্জি ভিলা ভেতরে ঢোকার মেইন গেট। আর ঠিক তার উল্টো দিকেই আপনারা দেখতে পাবেন একটি বাঁধানো জলাশয় রয়েছে, যার মধ্যে কিনা রঙিন মাছ এছাড়াও অন্য প্রজাতির আরো অনেক মাছ দেখতে পাবেন। আর ঠিক এর মাঝখানে একটি সুন্দর বসার ব্যবস্থা করা আছে। এখন আমরা বাড়ির ভেতরে প্রবেশ করছি। আর বাড়ির ভিতরে প্রবেশ করে প্রথমেই আপনারা একটি বিশাল বড় বারান্দা দেখতে পারবেন।
যেখানে কিছু চৌকি পাতা আছে, আপনারা প্রয়োজনে বিশ্রাম করতে পারবেন। এই এখন আমরা ঢুকছি রুমের ভেতরে। চলুন আপনাদের রুমটা দেখিয়ে দেওয়া যাক। আর এই হচ্ছে রুমটি বিশাল বড়। আপনারা অনায়াসে এখানে 4 জনে থাকতে পারবেন। আর এই রুমে এসি রয়েছে। আর কিছু পুরনো দিনের আসবাবপত্র আপনারা দেখতে পারবেন, যেরকম একটি আয়না রয়েছে, একটি ওয়ার্ড্রপ রয়েছে, এছাড়াও একটি পুরনো দিনের বিশাল বড় খাট রয়েছে। আর এখনের ওয়েস্টার্ন বাথরুম, অ্যাটাচড বাথরুমও রয়েছে রুমের সাথে। এই হচ্ছে বাথরুম, যেখানে কিনা গিজার, শাওয়ার সব কিছুরই ব্যবস্থাপনা রয়েছে। আধুনিক দিনের যা যা ব্যবস্থা থাকা দরকার পুরোটাই রয়েছে। এখন আপনারা যাদের দেখতে পাচ্ছেন এনারা হচ্ছেন এই মুখার্জি ভিলার কেয়ারটেকার, যাদের ব্যবহার কিনা খুবই সুন্দর, আপনাদের খুব ভালো লাগবে। আমরা এখন মুখার্জি ভিলাতে আছি। আর এই হচ্ছে মুখার্জি ভিলার সেই ডাইনিং প্লেসটা, যেখানে কিনা আমরা দুপুরে খাওয়া দাওয়া এসে করতে পারবেন। আগেকার দিনের পুরনো বাড়ি, কিন্তু বাড়িটা পুরনো হলেও এখন আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছুই পাল্টে গেছে। আপনারা এখানে পুরনো দিনের ছোঁয়ার সাথে এবং আধুনিকতার মিশ্রণে একটি কমপ্লিট প্যাকেজ জায়গায় যদি থাকতে চান, তাহলে এই মুখার্জি ভিলা ছাড়া বিকল্প জায়গা এই শিমুলতলায় পাওয়া খুব মুশকিল। পুরনো দিনের আগের সেই ঘোরানো লোহার সিঁড়ি আপনারা সব জায়গায় এখন দেখতে পারবেন, কিন্তু এখন এই মুখার্জি ভিলাতে সেই পুরনো দিনের ঘোরানো সিঁড়ি আপনারা আসলে দেখতে পারবেন। এবার বলি আপনারা কিভাবে বুকিং করবেন। বুকিং করবার জন্য আপনাদেরকে সরাসরি ফোনে রাজীব পান্ডের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর ওনার ফোন নাম্বার হলো 8298832471। এছাড়াও আপনারা সরাসরি এসে এই রাজীব পান্ডেকে ফোন করে বুকিং করতে পারেন। যদি কিনা ঘর খালি থাকে তাহলে আপনারা ঘর পেয়ে যাবেন। আর এখানে প্রতিটি রুমের ভাড়া হলো নন এসি 1000 টাকা, এছাড়া এসি 1500 টাকা। এটি সিজন ওয়াইজ আপ অ্যান্ড ডাউন হতে পারে, তাই আপনারা আসার আগে অবশ্যই ফোন করে রাজীব পান্ডের সাথে কথা বলে নেবেন। এছাড়াও আপনাদের সুবিধার্থে এই রাজীব পান্ডের ফোন নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।